ভোট এলেই দুর্নীতি, বেকারি, মজুরি, 100 দিনের কাজ, মূল্যবৃদ্ধি, অর্থনীতি, সমাজ সব আড়াল হয়ে যাবে। আর তৃণমূল বিজেপি নিজেদের বায়নারি মেরুকরণ তৈরি করবার জন্য মানুষকে বারবার কখনো এনআরসি, কখনো সিএ, কখনো এসআইআর এমন আতঙ্ক তৈরি করবে, মানুষ ওই আতঙ্ক নিয়েই ব্যস্ত থাকবে। রাজ্যের শাসক দল, কেন্দ্রের শাসক দল দুজনেরই এই কাজ। আর সেটাকে এখন ব্যবহৃত হচ্ছে এসআইআর এর নাম করে। 2002-এ এসআইআর হয়েছে, এত তো আলোচনা হয়নি। ভোটার লিস্ট যদি সংশোধন করা নির্বাচন কমিশনের কাজ হয়, নির্বাচন কমিশন হলো হোম মিনিস্ট্রির এক্সটেন্ডেড পার্ট নয়, তাহলে এত মশা মারতে কামান দাগার দরকার হয় না। যেভাবে 2002-তে ভোটার লিস্ট সংশোধন করেছিল, সেটাও এইভাবে করা যায়। বিজেপি বলছিল, আজকে শুনলাম তৃণমূলের নেতারাও বলছেন যে এই এসআইআর হলে রোহিঙ্গা, মুসলমান, কোটি কোটি সংখ্যা বলে দিচ্ছে। এখনো পর্যন্ত সেন্সাসটা হলো না, ওরা সংখ্যা বলে দিয়ে যাচ্ছে। রোহিঙ্গা, মুসলমান, দলিত, আদিবাসী, তপশিলি, বাংলাদেশি সব নাকি নাম বাদ যাবে। আজকে নাগরিকত্ব যাচাই করতে গিয়ে নির্বাচন কমিশন আরএসএস বিজেপির রাজনৈতিক এজেন্ডা যদি ফুলফিল করতে যায়, তাহলে দাঁড়িয়ে এই প্রতিবাদ হবে। সেই জন্য আমরা বলছি 2002-তে যেভাবে হয়েছিল সেভাবে হলেই এত আলোচনা হতো না।